গরম হাওয়াটা এখান দিয়ে বের করে দিবে আর ঠান্ডা হাওয়াটা এইখান দিয়ে টেনে নিবে ফ্যানটা। চুলা গরম হবে না, চুলা নর্মাল থাকবে, কিন্তু আপনার ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি সকল কিছু রান্না করতে পারবেন। এখন কি চুলাতে হাত দেওয়া সম্ভব? এই দেখেন, আমি ডাইরেক্ট চুলাতে হাত দিলাম, টিস্যুর মধ্যে রান্না হইতেছে। এবার আপনাদের আমি টিস্যুটা বের করে দেখাই। দেখেন দেখেন যেরকম টিস্যু ঠিক ওই রকমই আছে, কোথাও পুড়ে নাই, লাল হয় নাই, কালো হয় নাই, কিছুই হয় নাই। স্বাগতম গাজী হোম অ্যাপ্লায়েন্স বিডিতে। আর আজকে দেখাবো ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা। ভিউয়ার্স, 4টা মডেল হবে এখানে। এটা হবে আপনার ইন্ডাকশন চুলা। এটার সামনের লুকিংটা দেখেন, খুবই নাইস। আর এটা চালানোর সিস্টেম হলো অনে চাপ দিবেন, ফাংশনে চাপ দিবেন, মাইনাস প্লাস করবেন। এটা আপনার বাড়াতে কমাতে পারবেন, স্ক্রিনে আপনার দেখতে পারবেন, এবং টাইম সেট করে আপনারা রান্না করতে পারবেন। আর এটা হবে আপনার ব্যাক সাইডটা। এখানে একটা কুলার ফ্যান থাকবে, মাদার বোর্ড কয়েল আপনার গরম হলে গরম হাওয়াটা এখান দিয়ে বের করে দিবে আর ঠান্ডা হাওয়াটা এইখান দিয়ে টেনে নিবে ফ্যানটা। আর এটার মডেল নাম্বারটা হবে A12। এটা হবে মডেল নাম্বার। ওয়াট থাকবে আপনার 2000 ওয়াট। এখানে দুইটা রাবার দেওয়া আছে, যে কোনো পিছিল জায়গায় আপনার যদি এটা বসান নড়াচড়া করবে না। এটার ইউজটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিংবা আপনার কতটুকু সেফ এই চুলাটা, একটু আমি আপনাদের চালায় দেখা দিচ্ছি। ভিউয়ার্স, এখানে একটা পাত্র দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এবার চুলাটা আমি অন করে নিই। এখানে অনে চাপ দিলাম, ফাংশনে একটা চাপ দিলাম, চুলাটা চালু হয়ে গেল। এটা দিয়ে আপনার প্লাস আর এটা দিয়ে আপনার মাইনাস। এই স্ক্রিনে আপনার দেখতে পারবেন কতটুকু ওয়াট আপনি এখানে ইউজ করতেছেন, প্লাস মাইনাস দিতে পারবেন। আর এই চুলাতে যখন আপনি রান্না বান্না করবেন, ভাত হোক, মাংস হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক, চুলা গরম হবে না, কিন্তু রান্না হয়ে যাবে। আরও সুন্দর করে বুঝিয়ে দিব, যাতে ছোট বাচ্চা কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে তাদের জন্য কতটুকু সেফ, কিংবা মা বোন যারা রান্না করবেন তাদের জন্য এই চুলাটা কতটুকু সেফ। দেখেন পানিটা অলরেডি এখানে বয়েল হয়ে গেছে। এখন তো চুলাতে কোনোভাবেই হাত দেওয়া সম্ভব না। দেখেন কি পরিমাণের পানিটা গরম হয়েছে, এখানে পানি আপনার বয়েল হয়ে গেছে, ফুটতেছে। এখন কি চুলাতে হাত দেওয়া সম্ভব? এই দেখেন, আমি ডাইরেক্ট চুলাতে হাত দিলাম। দেখেন পানি দিয়ে ধুয়ো কিন্তু বের হইতেছে। এই যে দেখেন পানি দিয়ে ধুয়ো বের হইতেছে, কিন্তু আমি চুলাতে হাত দিয়ে ধরে রাখছি। এখানে যদি আবার বসাই দিই, দেখেন চুলাটা চালু হয়ে গেছে। এই যে চুলাতে আমি হাত দিয়ে ধরে রাখলাম। মোট কথা, চুলা গরম হবে না, চুলা নর্মাল থাকবে, কিন্তু আপনার ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি সকল কিছু রান্না করতে পারবেন। আরও গভীরভাবে যদি আপনাদের দেখাই যে এটা আপনার কতটুকু সেফটি, দেখেন এখানে একটা টিস্যু বসায় দিলাম, হাঁড়িটা বসায় দিলাম, টিস্যুর মধ্যে রান্না হইতেছে। পানি যেই পরিমাণের হিট হইতেছে, এর সামান্য পরিমাণ হিটটা যদি আপনার টিস্যুটায় পাইতো, তাহলে কিন্তু টিস্যুটার সাথে সাথে পুড়ে যেত। এবার আপনাদের আমি টিস্যুটা বের করে দেখাই। দেখেন দেখেন যেরকম টিস্যু ঠিক ওই রকমই আছে, কোথাও পুড়ে নাই, লাল হয় নাই, কালো হয় নাই, কিছুই হয় নাই। মানে আপনার জন্য সম্পূর্ণ সেভ একটা জিনিস। যে কোনো জায়গায়, ডাইনিংয়ের, টি টেবিলের, চেয়ারে, যে কোনো জায়গায় রাইখা আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটার আরেকটা সিস্টেম হলো, হাঁড়ি ওঠায় ফেললে চুলা বন্ধ হয়ে যাবে। হাঁড়িটা ওঠাই এখানে ফলো করবেন আপনারা। এই দেখেন বন্ধ হয়ে গেছে, ইজিরু লেখা উঠছে, চুলা এখন বন্ধ। আবার যদি হাঁড়িটা আমি বসাই দিই, চুলাটা চালু হয়ে যাবে। এই দেখেন চুলাটা অটোমেটিকলি চালু হয়ে গেছে। সম্পূর্ণ সেফ। আপনার খাবার রান্না শেষ, হাঁড়িটা উঠায় ফেলেন, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এই পাশে আরেকটা মডেল আপনাদের দেখাবো। এটা হবে একদম স্লিম, দেখেন একদম স্লিম, ল্যাপটপের মতো। এটা ব্যাক সাইডটা দেখেন। আর এটারও ওয়াট হবে আপনার 2000 ওয়াট। আর এটা মডেলটা হবে DC91। এটা হবে মডেল নাম্বারটা। এটার থাকবে এই রকমের লুকিং, একদম স্লিম। যারা একটু স্লিম চান, আলট্রা স্লিম, এটা নিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ টাচ সিস্টেম, টাইম সেটের অপশন আছে, ওয়ার্মের কুকিংয়ের অপশন আছে, ওয়াটার, রাইস, আপনার মিট, স্যুপ, মিল্ক সব কিছু রান্না করতে পারবেন। অনে চাপ দিবেন, ফাংশনে একটা চাপ দিবেন, এখানে মনিটর চলে আসবে, মাইনাস প্লাস দিয়ে বাড়ায় কমায় যে কোনো জিনিস রান্না বান্না করতে পারবেন। আর এ পাশে আরেকটা দেখাবো। এটার পিছন সাইডটা একটু দেখেন। এটার ওয়াট হবে 2000 ওয়াট, DC88 মডেল নাম্বারটা। এটা আপনার আলট্রা স্লিম। আর এই পাশে আপনার এটার বাটন সিস্টেম থাকবে, অন অফ এটা দিয়ে করতে পারবেন। যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা এটা দিতে পারেন, তারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। এই পাশে যে 3টা আমি চুলা দেখাইলাম, এগুলো হলো আপনার স্টিলের কিংবা ইন্ডাকশন বেস হাঁড়ি ব্যবহার করতে হবে। আর যারা সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে চান,
তাদের জন্য হলো ইনফ্রারেড চুলা এটা। এটার ওয়াট থাকবে আপনার 2000 ওয়াট। এটার মডেলটা হবে DT341, এটা হবে মডেল নাম্বারটা। আর এটাও আপনার আমি একটু অন করে আপনাদের দেখাই দিয়ে, দেখেন এখানে অনে চাপ দিবেন, অন হবে। এখানে দেখেন মাইনাস আর প্লাস, এখানে ওয়াটটা শো হয়ে আছে। মাইনাসে আপনার কমাবেন, প্লাসে আপনার বাড়াবেন, এখানে দেখতে পারবেন। আর এখানে আপনার লক সিস্টেম, লকের জন্য এখানে লকে চাপ দিবেন, লক হয়ে যাবে। তারপর ফ্রাইয়ের সিস্টেম আছে, বারবিকিউ স্যুপ 1 টাইম সেট করে রান্না করতে পারবেন। এই যে এখানে টাইম সেট করার অপশন আছে, দেখেন এই যে অলরেডি এখানে লাল হয়ে গেছে। তো সাইডে ধরতে পারবেন, এই সাইডে ধরতে পারবেন, এইখানে হাত দিতে পারবেন না। এটাতে আপনারা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন, এভাবে এটা অফও করে দিতে পারবেন। আর এই গাজী ব্র্যান্ডের এই চুলাগুলার কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি থাকবে, আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আনলিমিটেড লাইফ টাইম। 1 বছরে আপনার চুলার যদি কখনো কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে গাজী কোম্পানি আপনার বাসায় গিয়ে চুলার যেই সমস্যাই হবে ওটা সমাধান করে দিয়ে আসবে আপনার বাসায়। কোনো শোরুমে এটা আপনার নিয়ে যেতে হবে না 1 বছর পর্যন্ত। আর এটার প্রাইস সম্পর্কে এবার আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই। এটার মডেল নাম্বারটা হলো A12। এটার প্রাইসটা থাকবে আপনার 3600 টাকা বর্তমান দাম। এ পাশে যেটা দেখতেছেন DC91 মডেল নাম্বারটা, এটার প্রাইসটাও থাকবে আপনার 3600 টাকা। ইন্ডাকশন কুকার এটা হবে DC88, এটার মডেলটা, আর এটার প্রাইসটা হবে আপনার 3000 টাকা। আর এ পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার ইনফ্রারেড কুকার DT341, এটার প্রাইসটা থাকবে অনলি 3000 টাকা। আর ডেলিভারি প্রসেসটা যারা ঢাকার ভিতরে নেবেন, হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যদি কেউ ঢাকার বাহিরে নিতে চান, সেক্ষেত্রে বিকাশে 1000 টাকা বুকিং করলেন, আমরা এটা কুরিয়ারে বুক দিয়ে দিলাম। বাকি যে ব্যালেন্স থাকবে ওটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কেউ চান একদম সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসতে পারেন সাভারের আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে রজবি প্লাজায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে এই শোরুমটা। এখান থেকে এসেও আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারবেন।